আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রভাত। পুরুলিয়ার আরও একটা দিনে আপনাদের ওয়েলকাম। পৈতে বাড়ি আমাদের চলে আসছে। সারা দিনগুলো শেয়ার করতে হয়তো পারছি না আপনাদের সাথে, প্রচুর কাজ রয়েছে। আজ যেমন যেসব বাসনগুলো থাকে, যে বাসনগুলো রান্নার কাজে ব্যবহার হয়, পুজোর কাজে ব্যবহার হয়, সেই কাঁসা পেতলের বাসনগুলোকে একটু ভালো করে পরিষ্কার করতে দেব ভেবেছি। তো সেই জন্য বেশ খানিকটা আমি পিতাম্বরীও নিয়ে এসেছিলাম, আর খানিকটা তেঁতুল দিয়ে ভিজিয়ে সেগুলোকে পরিষ্কার করাবো। তারপর নানান কাজে বিজি থাকতে গিয়ে আপনাদের সাথে দিনের নানা অংশ শেয়ার করতে পারিনি। মোটামুটি ওই দুপুরের পর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা বলা যায়, আমি এসছিলাম ছাদে জামা কাপড় তুলতে। চারদিকটা দেখে এতটা সুন্দর লাগলো, মনে হলো সকালে তো হাঁটতে যেতে পারিনি নানা রকম কাজের প্রেসারে, বিকেলবেলা একবার নিশ্চয়ই যাব। আর বিকেলে যদি হাঁটতে যাব ভাবছি, যদি চা খেয়ে যেতে পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে এই যে পুরুলিয়ার সূর্যাস্ত কীরকম হয় আমাদের পাহাড়ের সামনে, মানে বলা যায় আমাদের গ্রামটা সেখানে। তো যদি পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন তাহলে ব্লগটা শুরু করি। সকালবেলায় হাঁটতে আসা সম্ভব হয়নি আজকে, কেননা সকালবেলায় পৈতে বাড়ির নানা রকম প্রিপারেশন ছিল। এখন বিকেলবেলা হাঁটতে এসেছি, তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এরপর বাড়ি গিয়ে আবার লিস্ট বানাবার আছে কতগুলো। আমি আর আমার শ্বশুরমশাই মিলে অনেকগুলো বানিয়েছি, আরও কিছু কাজ বাকি আছে। চলে আসছে ধীরে ধীরে পৈতে বাড়ি। সব পুরো দিনটা শেয়ার করতে পারছি না, প্রচুর বিজি আছি। তার মধ্যে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। পাহাড়ের কোলে ধীরে ধীরে সূর্য যখন অস্ত যায়, এত সুন্দর একটা রঙের খেলা দেখা যায়, দেখে একেবারে মুগ্ধ হতে হয়। আমাদের যে প্যান্ডেলটি বানিয়েছে সেখানে আসার সময় দেখে এসেছি বাচ্চাগুলো খেলছে। যতক্ষণ না অন্ধকার হবে তারা কিন্তু ওখানেই এরকমভাবে খেলতে থাকবে। গ্রামের বাচ্চাদের সত্যি কথা বলতে মনোরঞ্জনের জন্য অনেক রকম কিন্তু অবস্থা আছে। তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে খেলতে পারে, যেটা ডাক্তাররা বলে যে ছুটতে হবে বাচ্চাকে। দেখুন চারদিকটা কি সুন্দর দেখতে লাগছে। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি গিয়ে আজকে লিস্ট বানাবো, যেটা ওই ছোটো লিস্ট হয় না গ্রামে, যেটা ছোটো একটা লিস্ট থাকে, যেটা বাড়ির নিরামিষ ফিরামিষ রান্নার একেবারেই বাড়ির নিজস্ব মানে যে জিনিসগুলো হয় সেইগুলোর একটা লিস্ট বানাবো বাড়ি গিয়ে। তো এখানে এখন আর এখানটা শেয়ার করবো না, এবার বাড়ি গিয়ে কী হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলুন, সন্ধে হয়ে এসছে, এইবার আমি আরও একটা কাজ করব আজকে, সেটাতে লেগে পড়ি। আজকে গ্রামের দোকান থেকে যে জিনিসগুলো আনতে হবে সেইগুলো লিস্ট বানাবো আমি, আমার শ্বশুরমশাই আর আমাদের বাড়িতে যে কেয়ারটেকার আছে উত্তম কাকু, তিনজন মিলে। কারণ যে কাজাবো তাতে কিন্তু সার্ফের দরকার আছে। হ্যাঁ, প্রচার ঘর বলে, কারণ আমরা লিস্ট লিখছি। এখন যদি আমরা তালিকা না লিখি তখন তুমি আমার কাছেও খুঁজতে পারবে না, মুনমুনের কাছেও খুঁজতে পারবে না। তখন তো বলবো যে দোকান যাওয়াটা মুশকিল। হ্যাঁ, দোকান যাওয়াটা না, লিস্টের বাইরে দিবে না। আচ্ছা তাহলে কাল পর্দা খুলে দেবো, রোদ দেয় কাল পর্দা সোফার কভার সব দিয়ে দেবো। মানে যে জিনিসটা যদি না তাহলে কালকে ভলোর সকালে তো কাঁচার জিনিসটা যদি আমরা না আনি, জিনিসটা যদি আমরা মনে করি সার্ফ হোক বা সাবান হোক, কোনো জিনিস শর্ট হইল তখন তো আনা মুশকিল। একটা এখন আমরা একটা তালিকা করছি, লিস্ট করছি, সেই লিস্ট অনুসারে ও সব জিনিস দিয়ে দিবে। আর বারবার যাও মুশকিল কাজের ঘরে, বারবার যাওয়া মুশকিল, খরচা থাকে। সেই জন্য আমাদেরকে এই কাজটা এমন ভাবে করো যেমন আমাদের পৈতাতে অর্গানাইজ থাকে, সব অর্গানাইজ থাকে। হ্যাঁ, কোনো জিনিসটা শর্টেজ না হয়। সাদা তেল, এইবারে সাদা তেল আছে, সাদা তেল নিবে আছে তো সাদা তেল। কত আছে? সুদীপের বুন্দে হওয়ার পর আর হবে?
বইটা আবার পরে ওখানে ঠেলে আনতে হবে বইটা আমাদের বহুত 1 কিলো এই বেসন জন্য 1.5 তুমি কিলো এখন তেল নেই। চিন্তা করো আর তারপরে যে নুন এই লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়া নাই ওটা আমি নিয়ে নেবো আর পাঁচফোড়ন 5 ফোড়ন মানে নিরামিষ বলা আছে কিনা কারণ আইবুড়ো হতে রান্না হয় প্যাকেট আছে আছে ঠিক আছে আছে তো আছে লিখে দিবে হ্যাঁ। এই ঘরের জন্য যদি তুমি সেই টাইমে মনে করো কুটুমজন থাকবে আর চলে গেলে ঠাকুর যেতে হোক আমাকে মিলন তো দেখুন ওই জিনিসটা না হয় তেল মাখা সাবান আছে ঘরে মাখা সাবান নাই মাখা সাবান মাখা লিখতে হবে? সাবান দুটা ডেটল একটা লাক্স আছে আচ্ছা কাপড় কাচা সাবান কাপড় কাচা সাবান নাই নাই একটাও নাই আচ্ছা আর সার সারাপ 1 কিলো আছে 1 কিলো আছে বাসন ধোবার সাবান তারপরে হচ্ছে চানাচুর ফানাচুর আনতে হবে কেরা চুর আনতে হবে 250 হাফ কিলোর প্যাকেট একটা আনেছিলাম ওই অতগুলাই আছে যেগুলো আনেছিলাম ওইটা যেটা আছে আনিয়েছে সেগুলা নিয়ে তুমি কেন বলছো বিস্কুট তো লিস্টে লেখা নাই বিস্কুট ঘরে আনতে হবে তো বিস্কুট নিয়ে আসবো ঘরে একবারে আছে ওটা বলবার নাই নাকি না না ওইগুলো ছাড়ো বিস্কুট ভালো বিস্কুট চাই চিনি চানাচুর তোমার চাই নিয়ে চাপাতি এগুলো সব কিনতে চা পাতা দুধ আর তোমাকেও দুধ দিব না আমরা চাই সবাই তো হ্যাঁ হ্যাঁ তোমাকে আর যেতেও দিব না এইটি চা ফাইনাল পাতা দুধ আইবুড়ো ভাতে রান্নার মশলা ঘরে আছে সব নিরামিষ করতে হবে তো ঘরে আছে তাল আছে ধনিয়া জিরা হলুদ হলুদ আছে চাল। চাল ইচ্ছেকে মাদের বাড়িতে রেখে বেশ কয়েকটা লিস্ট বানালাম আর এইভাবেই গল্প করতে করতে অনেকটা সময় কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না জানেন তো বেশ রাত হয়ে যাচ্ছিল এই কয়েকদিন বিভিন্ন রকম লিস্ট বানানো বিভিন্ন রকম কাজ করতে গিয়ে আর মাঝে মাঝে আমাদের টুকটাক গল্পও চলছিল আমার শ্বশুরমশাই গ্রামে থাকেন ওনার ফ্ল্যাটে দম বন্ধ হয়ে আসে যেহেতু বরাবর থেকেছেন ঝাড়খণ্ডে উনি চাকরি করতেন তাই গ্রামে উনি থাকেন মাঝে মধ্যে আমাদের এখানে যখন আসেন তখন বলেন যে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে আর ওনার সবসময় সঙ্গী হচ্ছে আমাদের এই উত্তম কাকু যিনি বাড়িটাকে সামলে রাখেন না খড়ম ছাড়া ওই যে ড্রেসটা সেই ড্রেসটাকে রং করতে হয় আমি যেটা জানি গেরুয়া রং ওটা আনতে হবে ওটা আগেই করা উচিত মার্কিন কমসে কম তবে পৈতেতে যে পোশাকটি পরে স্পন্দন বুঝবে সেটা দিদিভাইয়ের মা মানে স্পন্দনের দিদুন নিজের মামা বাড়িতেই ওটাকে রং করে নিয়ে আসবে তাই ওটা নিয়ে খুব একটা ভাবনা আমাদের নেই লিস্টগুলো করে ফেলছি খুব তাড়াতাড়ি অনেকগুলো লিস্ট বানালাম ডোমেক্স একটি চানাচুর মিষ্টি একটি চানাচুর ঝাল একটি টপ বিস্কুট 5 প্যাকেট ক্রিম কেকআপ 3 প্যাকেট চা পাতা 250 গ্রাম মানে 250 গ্রাম সাদা তেল 1 লিটার সরষের তেল 1 লিটার বেসন 4 কিলো আর কিছু আছে কষ্ট করে পোস্ত বাজার থেকে এখানে দাম বেশি এখানে কস্টিং বেশি 1700 টাকা কিলো এখানে 2000 টাকা কিলো এক একটা লিস্ট বানাচ্ছি একবার করে ওদেরকে শোনাচ্ছি কিছু আর দরকার আছে কিনা কিছু আর বাকি আছে কিনা এইভাবে বেশ রাত হয়ে গেছিল আজকের ব্লগটি এই অবধি তাহলে থাকলো পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আপনাদের কাছে ততক্ষণের জন্য শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা ভালো লাগলে আমার সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য